আসসালামু আলাইকুম শিক্ষার্থী। আমাদের আজকের কাজ শক্তি ক্ষমতার আরেকটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা পরিবর্তনশীল বলের একটা ম্যাথ করব। সেটা হলো এম ভরের একটি বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতায় নিয়ে যেতে কৃত কাজ কত। এটা আমাদের পৃথিবী, তাহলে পৃথিবীর পৃষ্ঠে আমাদের এম ভরের একটা বস্তু আছে। পৃথিবীর পৃষ্ঠে আমাদের এম ভরের একটা বস্তু, এটাকে আমরা কোথায় নিয়ে যাব? পৃথিবীর পৃষ্ঠ থেকে 2r পরিমাণ উচ্চতায়, পৃথিবীর ব্যাসার্ধ r, সেখান থেকে 2r উচ্চতায় আমরা এটাকে নিয়ে যাবো। তাহলে সেক্ষেত্রে কৃত কাজ কত? তো এর আগে আমরা দেখেছি যে যখন কোনো বস্তুকে পৃথিবীর পৃষ্ঠের উপরের দিকে নিয়ে যাই, আমরা সাধারণত অভিকর্ষ বল দ্বারা ক্ষেত্রে mg h দিয়ে করেছি। তো এক্ষেত্রে mg h দিয়ে আসলে হবে কিনা? না, এক্ষেত্রে mg h দিয়ে হবে না, কারণ অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ করেছিলাম আমরা mg h, ওখানে জিটাকে আমরা কিন্তু কনস্ট্যান্ট ধরেছিলাম, অর্থাৎ ধ্রুব বল দ্বারা কৃত কাজ। হ্যাঁ, নির্দিষ্ট সামান্য অল্প কিছু উচ্চতার জন্য 200 মিটার, 300 মিটার, 500 মিটার, হ্যাঁ, এই নির্দিষ্ট অল্প কিছু উচ্চতার জন্য আমরা কিন্তু জিটা কনস্ট্যান্ট ছিল। কিন্তু দেখো আমাদের এখানে 2r মানে কি? r মানে 6400 কিলোমিটার, 2r মানে 12800 কিলোমিটার। তো এত উচ্চতায় এখানে জি এর মান 9.8, এখানে কি ওই পরিমাণ জি থাকবে? না। তখন কিন্তু আমাদের সরাসরি এই বল দ্বারা কাজ করলে হবে না। আমাদের এই বলটা কি এখন পরিবর্তনশীল। তো আমরা এখানে মহাকর্ষ বলটা ধরে কাজ করব। অভিকর্ষ তো এক প্রকার কি আসলে মহাকর্ষ। তাহলে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, যেহেতু মহাকর্ষ বলটা পরিবর্তনশীল, দেখে পরিবর্তনশীল বলের যে ফর্মুলা সেটা ইউজ করতে হবে। তাহলে মহাকর্ষ বল দ্বারা যদি আমরা কাজ করতে চাই, তাহলে F সমান ফর্মুলা হলো আমাদের জি এম এম ইন্টু 1/RA মাইনাস হলো 1/RP। ঠিক আছে, এটা হলো আমাদের যখন কোনো বস্তুকে আমরা মহাকর্ষ বলের বিপক্ষে তুলবো, তখন সেক্ষেত্রে আমাদের কৃত কাজের ফর্মুলা এইটা, যেখানে আমাদের আর এটা হলো আদি অবস্থান, আর এটা কি আমাদের আদি অবস্থান, এবং আর বিটা হলো আমাদের চূড়ান্ত অবস্থান। চূড়ান্ত অবস্থান। এম হলো আমাদের যে বস্তুটাকে আমরা সরাবো, স্মল এম যেটা বস্তুটাকে সরাবো তার ভর, ক্যাপিটাল এমটা আমাদের পৃথিবীর ভর, আর জি তো আমরা জানি মহাকর্ষীয় ধ্রুবক। তো খেয়াল করো আমাদের মানগুলো বসাই এখানে। তাহলে আর আদি অবস্থান কোথায়? তো আমাদের যেহেতু অভিকর্ষ বল বা আমরা হিসাব করি থেকে একেবারে বস্তুর কেন্দ্র থেকে, তাহলে বস্তুটা ছিল কোথায়? পৃথিবীর পৃষ্ঠে। তাহলে সেক্ষেত্রে আমাদের আদি অবস্থান কোথায়? আর, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ দূরত্ব হলো আমাদের আর। সর্বশেষ অবস্থান কোথায়? এখান থেকে তুলেছি আমরা 2r, তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে 2r, কিন্তু কেন্দ্র থেকে কত আমাদের এখানে? 3r। তাহলে শেষ অবস্থান আমাদের হলো 3r। এই হলো আমাদের ফর্মুলা। এখন দেখো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে জি এম এম লসাগু আমাদের 3r, তাহলে এখানে 3 মাইনাস হলো 1, তাহলে 2/3 জি এম এম বাই হলো আর। এই হলো আমাদের কৃত কাজের ফর্মুলা। কখন আমরা ফর্মুলা অ্যান্সারটা হলো এখানে পরীক্ষায় আমাদের এম এর মান দেওয়া থাকবে, সব মান দেওয়া থাকবে, আমরা সরাসরি বলব। তাহলে সেক্ষেত্রে যদি আমাদের খেয়াল করলো একটা জিনিস, যদি আর এর মান খুব, অর্থাৎ আমাদের উচ্চতার মান যদি খুব বেশি হয়, 200, 100, 300 এরকম অনেক বেশি উচ্চতা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তো এরকম অঙ্ক মাঝে মধ্যে প্রায় পরীক্ষায় থাকে আমাদের, এমসিকিউ অ্যাডমিশন টেস্টে অনেক সময় থাকে আমাদের। তো এই অঙ্কগুলো করার একটা শর্টকাট টেকনিক আছে, শর্টকাট টেকনিকটা আমরা একটু দেখবো কিভাবে করা যায় এটা। ঠিক আছে, তো দেখো আমরা যদি এইটাকে আমরা শর্টকাট হিসেবে ব্যবহার করতে চাই, এমসিকিউটা যদি এমসিকিউ থাকে, তাহলে এই ফর্মুলাটা শর্ট ব্যবহার করতে পারবো। খেয়াল করো, তাহলে এইটুকুর মানটা আমাদের মোটামুটি কিন্তু কনস্ট্যান্ট, জি এম এম বাই হলো আর। এখানে আমরা লিখেছি n ডিভাইডেড বাই n প্লাস 1। n হলো পৃথিবীর ব্যাসার্ধের যত গুণ। খেয়াল করো, এখানে বলেছি আমরা পৃথিবীর ব্যাসার্ধের কয় গুণ? দ্বিগুণ। তাহলে n এর মান কত? 2 সূত্র অনুসারে। তাহলে উপরে যদি n এর মান 2 বসাও, নিচে কত হবে? n প্লাস 1, অর্থাৎ 2 প্লাস 1 মানে 3। তাহলে আমাদের এটা কিন্তু আছে 2/3 জি এম এম বাই হলো আর। ঠিক আছে, এখন দেখো এই অঙ্কটা আমরা শর্টকাটে যদি আমরা বলি, এখানে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতা, পৃথিবীর ব্যাসার্ধের আমরা এখানে দেবো কি? সমান উচ্চতা। অঙ্কটা তাহলে আমরা শর্টকাটে করে ফেলার চেষ্টা করি একটু। পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় নিয়ে যেতে কৃত কাজ কত? এম ভরের একটা বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় নিয়ে যেতে কৃত কাজ কত হবে? তাহলে এই ফর্মুলায় যদি আমরা বসাই, তাহলে খেয়াল করো, সমান উচ্চতা বলতে আমাদের এর মান কত? 1। পৃথিবীর ব্যাসার্ধ যা, ঠিক সেই পরিমাণে আমরা উপরের দিকে নিয়ে যাব। তাহলে শেষে এর মান কত? 1। আর নিচে কত আমাদের? 1 প্লাস 1, তাহলে 2 জি এম এম বাই হলো আর। তাহলে যেহেতু ম্যাথগুলো আমাদের এমসিকিউ বেশি থাকে, আমরা অবশ্যই শর্টকাট টেকনিকটা মনে রাখবো যেন সহজেই আমরা ক্যালকুলেট করতে পারি। ধন্যবাদ সবাইকে।